আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে একজন মুসলিম হিসাবে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ যেটা বলেছে জান্নাতে যেতে পারবেন। স্বয়ং নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন এবং জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত ভোগ করতে পারবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন সকলেই নামাজ পড়ি, কিন্তু যে নিয়ামতগুলোর কথা বলা হয়েছে সেইগুলো তো পরকালে পাবো। এখন আমরা এই জীবনে আমার কি কি বেনিফিট পাবো 5 ওয়াক্ত নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের শরীরে কি কি উপকার হবে। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের শরীরে কি কি উপকারিতা হয়। তো চলুন ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দিন 5 ওয়াক্ত নামাজ পড়লে যে শারীরিক উপকারিতাগুলি হয় তার মধ্যে প্রথম নম্বরে হচ্ছে অজু। আমরা মুসলিম হিসেবে সকলেই জানি যে 5 ওয়াক্ত নামাজে 5 বার আমাদেরকে অজু করতে হয়। এই অজু করার সময় আমরা আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ধুয়ে থাকি, যেমন হাত, মুখ, পা ইত্যাদি। এর ফলে আমাদের এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে যে রোগ জীবাণু থাকে সেইগুলি ধুয়ে চলে যায়। এর জন্য আমাদের শরীরে রোগ জীবাণু ছড়াতে বাধা পায়। এবং আমরা যখন মুখ ধুই এবং মুখের মধ্যে যে দাগগুলো থাকে সেগুলো ধুয়ে যায়, পরিষ্কার হয় এবং মুখে একটা উজ্জ্বল ভাব প্রকাশিত হয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে নামাজে দাঁড়ানো। আমরা অজু করার পরে মসজিদের ভিতরে গিয়ে নামাজে দাঁড়াই। নামাজে যখন আমরা দাঁড়াই তখন আমাদের দুটি চোখ একদম স্থির থাকে সিজদার দিকে। এর ফলে আমাদের মধ্যে একটা যে মানসিক আগ্রহতা বাড়ে এবং মনোযোগ বৃদ্ধি পায়। তৃতীয় নম্বর হচ্ছে রুকু করা। যখন আমরা রুকু করি তখন আমরা নিচের দিকে ঝুঁকে হাঁটুতে হাত দিয়ে নিচে ঝোঁকার পরে যখন আমরা উঠি তখন আমাদের কোমর এবং হাঁটু এই দুটি সংকুচিত হয়। এর ফলে কোমরের এবং হাঁটুর যে ব্যথা সেটা থেকে উপশম পাওয়া যায়। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে সেজদা করা। সেজদা যখন আমরা করি তখন আমাদের মাথাটা নিচের দিকে ঝুঁকে, এর ফলে মস্তিষ্কে অতি দ্রুত রক্ত চলাচল হয়। এর ফলে মস্তিষ্কের যে স্মরণ শক্তি বৃদ্ধি পায় এবং ব্রেন টিউমার অন্য বিভিন্ন রকমের মস্তিষ্কের রোগ থেকে উপশম পাওয়া যায়। পঞ্চম নম্বর হচ্ছে যে সালাম ফেরানো। যখন আমরা সেজদার পরে বৈঠকে বসি তখন আমাদের যে উরুর উপরে ভর দিই, উরুর ভরের ফলে উরুর ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। এবং যখন আমরা সালাম ফেরাই তখন আমাদের পুরো শরীর স্থির থাকে এবং শুধু ঘাড় এবং মাথা একবার ডান দিকে একবার বাম দিকে হয়। এর ফলে আমাদের ঘাড়ের একটা উত্তম ব্যায়াম হয়, এতে ঘাড়ের ব্যথার উপশম পাওয়া যায়। তো আশা করি এই বিষয়টা আপনারা সকলেই জানলেন এবং এই বিষয়টি যেন অন্য দিনী ভাইরা জানতে পারে সেই জন্য আপনার দায়িত্ব এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।